কি বন্ধুরা সব রেডি তো? কি রেডি হয়ে কোথায় যাবে? আরে না না, কোথাও যাওয়ার দরকার নেই। আজকে তো 26 তারিখ, আইপিএল এর গ্র্যান্ড ফাইনাল ম্যাচ আছে। নিশ্চয় তোমরা ভুলে গেছিলে। আরে আমি জানি তো তোমরা ভুলে যাবে। শুধুমাত্র তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটা আমি নিয়ে চলে এসেছি। তোমরা আমাকে সাপোর্ট করো, আর আজ থেকে তোমরা যা যা ভুলে যাবে সব কিছু মনে করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। আজকে সন্ধ্যে 7:30টার সময় চেন্নাই চিদাম্বরম স্টেডিয়ামে আইপিএল এর ফাইনাল কিন্তু হতে চলেছে কলকাতা আর হায়দ্রাবাদের মধ্যে। কলকাতার রসগোল্লা নাকি হায়দ্রাবাদের বিরিয়ানি, কে পড়বে কার উপর ভারী? কে হবে থার্ড টাইম আইপিএল চ্যাম্পিয়ন, কলকাতা নাকি হায়দ্রাবাদ? এখন নিশ্চয়ই কলকাতার ফ্যান্সরা বলবে, হ্যাঁ এটা কোনো জিজ্ঞাসা করার বিষয়, কলকাতায় চ্যাম্পিয়ন হবে। অলরেডি এই সিজনে প্রত্যেকটা ম্যাচে কলকাতা হায়দ্রাবাদকে ধুয়ে দিয়েছে, না হয় আরেকবার ধুয়েই দেবে ফাইনালে ফ্রিতে, সেটা কোনো বড় কথা না। আর নিশ্চয়ই উল্টো দিকে হায়দ্রাবাদের ফ্যান্সরা বলছে, না না কলকাতার রসগোল্লা এতটা সোজা হবে না, ফাইনালে কিন্তু হায়দ্রাবাদের বিরিয়ানির দম কিন্তু তোমাদেরকে দেখতে হবে। কিন্তু হায়দ্রাবাদের ক্যাপ্টেন তো প্যাট কামিন্স, আর প্যাট কামিন্সকে দেখলে কিন্তু আমার একটা কথাই মনে পড়ে যায়, সেটা হচ্ছে ভারত যেভাবে অস্ট্রেলিয়ার কাছে টেস্ট ওয়ার্ল্ড কাপ আর ওডিআই ওয়ার্ল্ড কাপ হেরেছিল সেটার কথা। তাহলে কি আমাদের ভারতের ছেলে শ্রেয়াস আইয়ার প্যাট কামিন্সকে হারিয়ে সেই দুটো ওয়ার্ল্ড কাপ হারার বদলা কি নিতে পারবে? যদি নেয় তাহলে তো আমি খুবই খুশি হব। কিন্তু ওয়ার্ল্ড কাপ আর আইপিএল এই দুটোকে কিন্তু কম্পেয়ার করা আমার ঠিক হচ্ছে না। তারপরেও দিল মাংতা নেই, যদি হারিয়ে দেয় তাহলে তো অন্তত প্যাট কামিন্স দুটো ওয়ার্ল্ড কাপ আর আমাদের আইপিএল ট্রফিটা তো প্যাট কামিন্সের নামে যেতে পারবে না, সেটাতেই আমরা অনেকটাই খুশি হব। সে যাই হোক, আমি কিন্তু কলকাতার ফ্যান্সদের একটা কথা বলে দিতে চাই, হায়দ্রাবাদকে কিন্তু এই ফাইনাল হারানো অতটাও সহজ হবে না। কারণ প্যাট কামিন্স হয়তো সিজনের প্রথম দিকে নিজের ম্যাচে কিন্তু ফাস্ট বোলারদের ব্যবহার বেশি করেছিল, কিন্তু সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে মাত্র 175 রান ডিফেন্ড করতে গিয়ে প্যাট কামিন্স কিন্তু নিজের স্পিনারকে কিন্তু ব্যবহার করেছে, আর স্পিনার বলার 5 উইকেট নিয়ে হায়দ্রাবাদকে কিন্তু ফাইনালে কোয়ালিফাই করে দিয়েছে। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কেন বলছি কলকাতা কিন্তু এত সহজে কিন্তু হায়দ্রাবাদকে হারাতে পারবে না। কারণ আমরা জানি হায়দ্রাবাদের ব্যাটিং তো স্ট্রং ছিলই, ফিল্ডিংও স্ট্রং ছিল, আর ফাস্ট বোলার সেটাও কিন্তু স্ট্রং ছিল। যেটা ছিল উইক পয়েন্ট সেটা হলো স্পিনারের দিকটা, সেটাও কিন্তু স্ট্রং হয়ে গেছে। তার মানে দুটো টিমের মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা আজকে দেখতে পাবো। আজকে ফাইনাল ম্যাচে কিন্তু হায়দ্রাবাদ আর কলকাতা দুটো টিমের কাছে কিন্তু এক্স-এবার এক ম্যাচ উইনার আছে। যেমন কলকাতার কাছে ব্যাটিংয়ে আছে সুনীল নারায়ণ, রেহমানুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং, অ্যান্ডার রাসেল। ঠিক তেমন কিন্তু অপোজিটে হায়দ্রাবাদের কাছে আছে অভিষেক শর্মা, ট্রাভিস হেড, রাহুল ত্রিপাঠী, নীতিশ কুমার রেড্ডি। বোলিংয়ে যেমন কলকাতার কাছে আছে অ্যান্ডার রাসেল, বরুণ চক্রবর্তী, সুনীল নারায়ণ, হর্ষিত রানা। ঠিক কিন্তু অন্যদিকে হায়দ্রাবাদের টিমে কিন্তু আছে ভুবনেশ্বর কুমার, প্যাট কামিন্স, নটরাজন, শাহবাজ আহমেদ, অভিষেক শর্মা, এডেন মাকরাম। মানে এক কথায় বলতে গেলে আজকের ম্যাচটা যে একটা পুরো 5 ঘন্টার ব্লকবাস্টার মুভি হবে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তো তোমাদের কি মনে হচ্ছে এই ব্লকবাস্টার মুভিতে কে হিরো হবে, শ্রেয়াস আইয়ার নাকি প্যাট কামিন্স? কমেন্ট করে অবশ্যই বলবে। আমি কিন্তু কলকাতা সাপোর্টার, কলকাতায় থাকি, তো অবশ্যই কলকাতাকে সাপোর্ট করব। তো তোমাদের কি মনে হয় তোমরা কাকে সাপোর্ট করছো, আর আজকে ম্যাচে কে জিতবে অবশ্যই কমেন্ট করে বলবে। তার আগে আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে নেবে, আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে থাকলে সবসময় কিন্তু আমাদের সাথে কিন্তু যুক্ত থাকতে হবে। তো চলো আজকে ভিডিওটা থেকে এতটাই, দেখা হচ্ছে কালকে কলকাতা আর হায়দ্রাবাদের ফাইনাল ম্যাচের রিভিউ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।